আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজকের 1 সেপ্টেম্বর 2025 রোজ সোমবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বড় পরিবর্তন পড়তে চলেছে, তীব্র ফ্যাপসা গরম স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে বন্যা পরিস্থিতি। এরই মধ্যে ভয়ানক রকমের লাল সতর্ক সংকেত দিল আবহাওয়াবিদরা। আগামী 2 সেপ্টেম্বর মঙ্গলবার 2025 বাংলার দিকে ধেয়ে আসছে অতি ভারী নিম্নচাপ। একদিনে 130 মিলিমিটার মেঘ ভাঙা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এতে চট্টগ্রাম সহ পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধস এবং ভয়ানক রকমের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। 1 অক্টোবর মঙ্গলবার 2025 রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলায় কোন স্থানে আবহাওয়া কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। প্রিয় দর্শক, 1 সেপ্টেম্বর সোমবার বাংলার 8 বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেব এখন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী এইসব অঞ্চলে কিছু আংশিক দিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, লোহাগাড়া, মাদারীপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো জায়গায় 1-2 মিলিমিটার পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া কুমিল্লা, অমরপুর, আমবাসা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো জায়গায় 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আগরতলা, আমবাসা, মৌলভীবাজার, লাখাই, মদন, সিলেট, বিশ্বম্ভরপুর, কিশোরগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘাময় ঢাকা থাকবে। তাছাড়া কোলাউড়া, বড়লেখা, বিয়ানীবাজার এইসব অঞ্চল দিয়ে কিন্তু 1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সকাল দিকে। দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজশাহী, রোয়াংছড়ি, বান্দরবান এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘাময় ঢাকা থাকবে, কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘাময় ঢাকা থাকবে, কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এইসব অঞ্চল দিয়ে কিন্তু 3-4 মিলিমিটার পর্যন্ত কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সকালের দিকে বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া এইসব অঞ্চলে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে খুলনা, বাগেরহাট, মংলা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া মুকসুদপুর, গোবিনাথপুর, টুঙ্গিপাড়া, নড়াইল এইসব অঞ্চল দিয়ে কিন্তু 1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে সকাল থেকে অভয়নগর, যশোর, কোটচাঁদপুর, বনগাঁ এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। তাছাড়া পাবনা, পাংশা, ভেড়ামারা, আলমডাঙ্গা, বেড়া, ভাঙ্গুড়া, লালপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো জায়গায় 1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, মোহনপুর, পুটিয়া, লালপুর, তারাস, ভাঙ্গুড়া, সিংড়া, নন্দীগ্রাম এইসব অঞ্চল দিয়ে কিন্তু 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, সকাল থেকে রংপুর, জলঢাকা, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, লালমনিরহাট, চিলমারি এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘ থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, পীরগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু একটা ফ্যাপসা গরমের উপকরণ সৃষ্টি হবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে চর রাজীবপুর, চিলমারি, বাহাদুরবাদ, জামালপুর, নলিতাবাড়ি, ডালু, ফুলপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ 99% মেঘাময় ঢাকা থাকবে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ময়মনসিংহ, ফুলপুর, ত্রিশাল, জলছাত্র, কালিহাতী, ভালুকা, টাঙ্গাইল, বেটনশেল এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো জায়গায় মেঘ থাকবে, অর্থাৎ ভারী ব্যবসা গরমে একটা উপকরণ সৃষ্টি হবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, দুপুরের দিকে কিন্তু বাংলার আকাশে একটা আবহাওয়ার পরিবর্তন ঘটবে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের কোনো জেলায় কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, রংপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘাময় ঢাকা থাকবে, কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ দুপুরের দিকে চকরিয়া, নাইংছড়ি, টেকনাফ এইসব অঞ্চল দিয়ে কিন্তু 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খাগড়াছড়ি, অমরপুর, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এইসব অঞ্চল দিয়ে আকাশ মেঘাময় ঢাকা থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া সিলেট, বিশ্বম্ভরপুর, মদন, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এইসব অঞ্চলে কোনো জায়গায় মেঘ থাকবে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এইসব অঞ্চল দিয়ে একই অবস্থা বিরাজ করবে। এদিকে চর রাজীবপুর, গোহাঘাট, বগুড়া, বালুরঘাট, দিনাজপুর, মহেদেবপুর, সিংড়া, রাজশাহী, মালদা এইসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দর্শক, দুপুরের দিকে রংপুর, লালমনিরহাট, দিনহাটা এইসব অঞ্চল দিয়ে কিন্তু 1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর, কাহারোল, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, পীরগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিসরে কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
এদিকে রাজশাহী, পটিয়া, লালপুর, তারা, সিংড়া, ভাঙ্গুড়া, পাবনা, বেনামারা, আলমডাঙ্গা, দামোহটা, মেহেরপুর, কোটচাঁদপুর এইসব অঞ্চল আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে মাগুরা, বালিয়াকান্দি, নড়াইল, যশোর, অভয়নগর এইসব অঞ্চল আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। এদিকে খুলনা, অভয়নগর, নড়াইল, গোবিন্দপুর, মুকসুদপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মংলা এইসব অঞ্চল দিয়ে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দুপুরের দিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর এইসব অঞ্চল দিয়ে আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়া বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা এইসব অঞ্চল দিয়ে আকাশ পরিষ্কার থাকবে দুপুরের দিকে। ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এইসব অঞ্চল দিয়ে একই অবস্থা বিরাজ করবে। প্রিয় দর্শক, দুপুরের দিকে কিন্তু বাংলার আকাশ পরিষ্কার থাকবে, কোনো কোনো জায়গায় মেঘমালা ঢাকা থাকবে, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু কোনো ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, রাতের দিকে কিন্তু আবারও বাংলার আকাশ পরিবর্তন ঘটবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো বিভাগে। প্রথমে দেখতে পাচ্ছি রংপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি। এদিকে ঢাকা, নগরপুর, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, বরিশাল, লোহাগাড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু 5-6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে মতিরহাট, লালমোহন, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। এদিকে খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চল দিয়ে কিন্তু 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, অমরপুর, আগরতলা এইসব অঞ্চল দিয়ে কিন্তু 4-5 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। এদিকে মতিরহাট, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, নাইংছড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো কোনো জায়গায় 1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, রাতের শেষের দিকে কিন্তু সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, বড়লেখা, কোলাউলা, ধর্মনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, হাবিবগঞ্জ, ইটনা, ফেনারবাগ, ছাতকবাজার এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 13 থেকে 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, ভৈরব বাজার এইসব অঞ্চল দিয়ে 8-9 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি নেত্রকোনা, বড়হাট্টা, টেলিহাতি, কেন্দুয়া, অচিন্তপুর, শ্যামগঞ্জ, বাউলা, তারাকান্দা এইসব অঞ্চল দিয়ে কিন্তু 6-7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, ধামরাই, বেটনশেল, কাপাসিয়া, নরসিংদী, মোহনা, মুন্সিগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো কোনো জায়গায় 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শিবচর, মাদারীপুর, মুকসুদপুর, গোবিন্দপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, বরিশাল, কাউখালী, বাগেরহাট, জিয়ানগর এইসব অঞ্চল দিয়ে কোনো কোনো জায়গায় 6-7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা এইসব অঞ্চল দিয়ে কোনো কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে খুলনা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চল দিয়ে 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাগুরা, নড়াইল, যশোর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা এইসব অঞ্চল দিয়ে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভাঙ্গুড়া, পাবনা, ভেড়ামারা, লালপুর, পটিয়া এইসব অঞ্চল দিয়ে 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কালিহাতী এইসব অঞ্চল দিয়ে কিন্তু 6-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো কোনো জায়গায় রাতের দিকে 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ এইসব অঞ্চল দিয়ে আকাশ অর্থাৎ পরিষ্কার রয়েছে, কোনো কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে লালমনিরহাট, চিলমারি, চর, রাজীবপুর, বাহাদুরবাদ এইসব অঞ্চল দিয়ে 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল 1 সেপ্টেম্বর সোমবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।